গাইবান্ধায় পরকীয়ার বলি হল মামাতো ভাই। আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধার স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে জসিম মিয়া নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ঘটনায় অভিযুক্ত শামরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত জসিম ও অভিযুক্ত শামরুজ্জামান সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে ময়নার মোড়ের উত্তর পাশের পাকা রাস্তার পাশে পড়ে থাকা জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জসিম চণ্ডীপুর স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর ছাত্র এবং চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আব্দুল সালামের ছেলে। আটক যুবক শামরুজ্জামান একজন কৃষক এবং একই গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, জসিম ও শামরুজ্জামান সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় জসিম প্রায়ই শামরুজ্জামানের বাড়িতে যাওয়া আসা করত। এ কারণে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে কয়েকদিন আগে জসিমকে মারধর করে শামরুজ্জামান। বুধবার বিকেলে জসিম বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফিরেনি। জসিমকে ধরে নিয়ে গিয়ে মারধরের পর গভীর রাতে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলা রাখা হয় বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে জসিমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এদিকে ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান থানার উপরিদর্শক এসআই মোহাম্মদ মমিনুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শামরুজ্জামানকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। কি কাজ করে শামরুল? চাষারি কাম করে। পুলিশ কি শামরুল আর তার বউকে নিয়ে গেছে?